নমস্কার বন্ধুরা, আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো বলো তো তোমরা এটা আমি কি রান্না করেছি আজকে। যদি তোমরা এটা জানতে চাও এটা কি, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। ভিডিওটা স্কিপ করে কেউ চলে যেও না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে সবাইকে স্বাগত। তা যেটা বানিয়ে নিয়েছি সেটা দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। তা এটা করার জন্য একটু যদিও সময় নিয়ে করতে হবে, এই রান্নাটা একটু সময় লাগবে। তার জন্য প্রথমে এই যে মসুর ডালটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু লবণ, মানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদ। তো এটাকে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। মসুর ডালটা পেস্ট হতে খুব একটা সময় লাগে না। এই যে মসুর ডালটা কিন্তু পেস্ট হয়ে গেছে। যেহেতু লঙ্কা দেওয়া আছে আর লঙ্কা কুচি আমি এখানে দেব না, এখানে এখন আমি দিয়ে দিলাম একদম পাতলা পাতলা করে আমি যে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, এইভাবে একদম পাতলা করে ছোট ছোট করে এই পেঁয়াজটাকে দিয়ে আমি এইভাবে খুব ভালো করে ডালটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ডালটা যত এরকম হাত দিয়ে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই ফুসফুসে হবে ভেতরটা। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে এই ডালের বড়াগুলো ঠিক এইভাবে একটু বড় বড় করে বসিয়ে দিলাম আমি। এবার যদি তোমরা কেউ মনে করো বড়াগুলো একটু ছোট করবে, তা একটু ছোটও করতে পারো। তা আমি কিন্তু একটু বড় বড় করেই করছি। এবার এই বড়াগুলো যখন বসাবো তখন কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে নিতে হবে, কারণ নইলে কী হবে, বড়া বসাতে বসাতে এক সাইডটা পুড়ে যাবে। তা বড়াগুলোকে গ্যাসটা কমিয়ে আমি এই যে বড়াগুলোকে সুন্দর করে বসিয়ে দিলাম। এবারে আমি একটু উল্টে উল্টে দিচ্ছি বড়াগুলোকে। খেয়াল রাখতে হবে বড়াগুলো যেন নিচের দিকে পুড়ে না যায়। এই ধরনের রান্নাগুলো সাধারণত একটু কিন্তু সময় সাপেক্ষ, একটু সময় ধরেই ধৈর্য ধরে করতে হবে। তা আমি উল্টে দিলাম বড়াগুলোকে। তো এই যে বড়াগুলো কিন্তু একদম লাল লালভাবে ভাজা হয়ে গেছে। তো এবার একটা পাত্রের মধ্যে আমি বড়াগুলোকে তুলে নিলাম। এখন যে তেলটা আছে তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এখন আমি আগে থেকেই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুটা যখন একটু ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম অল্প করে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যেহেতু আমি মশলা বাটার মধ্যেই দিচ্ছি, সেই জন্য এখানে মানে ভাজাতে আমি অল্প করেই পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ সমেত একটু আলুটাকে ভেজে নিলাম। এই যে মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মশলার পেস্ট। তো এখানে ছিল হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আর ছিল অল্প করে একটু জিরে। এই সম্পূর্ণ মশলাটাকে এখন আমি দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিলাম হলুদ। এবারে এই সব মশলাটাকে আমি কিন্তু একসঙ্গে করে ভালো করে নাড়িয়ে নিলাম। আর এই মশলাটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটাতে কিন্তু কোনো স্বাদের ব্যাপার নেই, এটা শুধু রঙটা একটু সুন্দর হবে এই কারণেই দেয়া। তো এই যে মশলাটা কিন্তু খুব ভালোভাবেই আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানোটা ভালো হলেই কিন্তু তরকারিটা খেতে টেস্ট হয়। তো মশলাটাকে যখন কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। জলটা একটু বেশি দিতে হবে,
কারণ জল একটু ঝোল নামাতে হবে, একটু ঝোল না নামালে পরে বড়ায় ঝোলটা নামার পরে ঝোলটাকে বড়াটা টেনে নেবে। তা যে কারণে যদি আমি এমনিতেই ঝোল কম নামাই তাহলে যেটুকু ঝোল থাকবে ওইটুকু বড়াই টেনে নেবে, তাতে কী হবে তরকারিটা একদম শুকনো হয়ে যাবে। দিয়ে দিলাম একটু লবণ, সেই জন্য একটু ঝোলঝোলি নামাতে হবে, তাই পরিমাণ বুঝেই জলটাকে দিতে হবে। তবে নুনটা দিয়ে আমি আবার আরেকটু নাড়িয়ে নিলাম। এবারে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো এই যে ঝোলটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে গেছে। ঝোলটা সবসময় টকবক করে ফোটালে কী হয়, ঝোলের টেস্টটা ভালো হয়, তাতে পানসে যে ভাবটা সেটা একদমই থাকবে না। আর ঝোলটা যদি ভালো করে না ফোটানো হয় ঝোলটা পানসে লাগবে। সেক্ষেত্রে ঝোলটা আমরা অনেকক্ষণই ফুটিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম বড়াগুলো। বড়াগুলো দিয়ে আবার আমি একটু ফুটিয়ে নিলাম। আর এবার একটু দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো আর কি, একটু চিনি। চিনিটা একটু দিতে হবে, নইলে পানসে একটা ব্যাপার লাগবে, তবে পরিমাণটা খুবই কম। তবে যদি কেউ মনে করে একটু বেশি করে মিষ্টি মিষ্টি খাবে তাহলে সে একটু বেশি দেবে, তবে আমি এখানে খুব সামান্যই চিনি দিলাম। তো এইভাবে ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তো একদম রেডি, কিন্তু এটা হচ্ছে মসুর ডালের বড়ার তরকারি। তো এটা নামিয়ে নিলাম আমি এখন একটা পাত্রের মধ্যে। তা খুব সযত্নে, একটু বেশি হাতা খুন্তি লেগে গেলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। তাই তবে সত্যি বলছি এইটা রেসিপিটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমাদের যদি এই রেসিপিটা আজকের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে একটু বানিয়ে খেয়ে দেখো। আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর তোমার কাছের মানুষদের কাছে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।